আপু, রাকিব তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার বোন। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আগে চেতে ভালো। আপনার মেয়ে আমার ছেলে এরা দুজন দুজনকে পছন্দ করে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। ভাইজান, আমার নিজেরও আপত্তি নাই। আর ভালো মন্দ বোঝার ওদের যথেষ্ট বয়স হয়েছে, নিশ্চয়ই ওরা ওদের সিদ্ধান্ত এখন নিতে পারে। আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে নিশ্চিন্তে বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আম্মা, আমার কাছে একটা লিস্ট করাই আছে, সেটা আমি আন্টিকে দিয়ে দিই। নিশ্চিন্তে মা, নিশ্চিন্তে বলো। বৌমা, তুমি চুপ করো। আমরা মুরব্বীরা আছি, আমরা কথা বলছি না। না না আপা, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমরা একটা মিষ্টি মেয়ে আমরা বউ হিসেবে পাচ্ছি, সেই শুভ কাজে দেরি কিসের মিষ্টি মুখ হয়ে যায়। সহ্য করতে কষ্ট হয়। হ্যাঁ, একটা কথা বলবি, আমি এমনিতেই অনেক ভালো আছি। আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই না, অন্তত তোমার এই মায়া কান্নাটা। আমি মায়া কান্না কাঁদতেছি? তুমি তো তাই করতেছো। তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? বলবো যা কিছু হয়ে গেছে আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। 5 বছর পরে এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি। এই কথাটা বলার সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল। আমার তো তোমার এইসব নাটক দেখে হাসি পাচ্ছে। তোমার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এটা প্লিজ তুলিকে কখনো বইলো না। ও জানতে পারলে অনেক কষ্ট পাবে। কি ব্যাপার, আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন পিক করতেছো না? ওই আসলে রুমে ছিলাম তো, আপুর সাথে বসেছিলাম, সেই জন্য তোমার ফোনটা রিসিভ করিনি। আপুকে এত সময় দেওয়ার কি আছে? আমি এতদিন পর দেশে আসছি, তুমি আমাকে সময় দিবা? আপুর একটু মন খারাপ, সেজন্য আপুর সাথে বসেছিলাম। ও, তোমাকে তো বলাই হয়নি। কি? আসলে আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল। বাবা মা নিজেরা পছন্দ করে আপুকে বিয়ে দিয়েছিল। যার সাথে বিয়ে হয়েছিল সে মানুষটা একেবারেই ঠিক ছিল না। আপুর সংসারটা আর হয় না, তারপরে ওরা সেপারেশন নিয়ে নেয়। ওসব ব্যাপারেই আপুর মন খারাপ, আপু কান্না করছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপুকে সময় দাও, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। কি হলো, পড়িয়ে দে। আমি এনগেজমেন্ট করতে পারবো না। কি বলিস? এঙ্গেজমেন্ট করবি না মানে? তো এঙ্গেজমেন্ট করবি না আমাদেরকে আগে বলতি। তুই কি পাগল হয়েছিস? এতগুলা লোক নিয়ে আসছিস এঙ্গেজমেন্ট করার জন্য, এখন বলতেছিস এঙ্গেজমেন্ট করবি না? কোন সমস্যা? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। না বাবা, তুমি তো এটা বললে এখন চলবে না। আমার তো মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। সব আয়োজন হয়ে গেছে, এখন তুমি আংটি পরাবা, এখন তুমি এটা বললে আমি তো মেনে নিব না বাবা, অসম্ভব। বাবা, তুই আমাকে বল কি সমস্যা, তুই কেন এঙ্গেজমেন্ট করবি না? মা, আমি মৌকে ভালোবাসি। বউকে ভালোবাসিস মানে?